যেতেছি গরম পানি ঝর্ণা দেখতে সৌদি আরবে। ময়াহার নামে ময়াহার। হ্যাঁ, যেটাকে ময়াহার বলে, শাল্লাল ময়াহার। হ্যাঁ, ওখানে যে আপনাদের বাকিরা দেখাবো। আমাদের প্রতিদিনের সঙ্গী বকুল ভাই ঘুমায় গেছে, মিরাজ ভাই আছে। এবার নড়ে উঠছে। আল্লাহর এই রাস্তাটা একেবারে আমাদের বাংলাদেশের রাস্তার মতন, বাংলাদেশি বাস অনুভূতি। দূরে দূরে দেখা যায় উট ছাগল, এদিকে পাহাড় কম, সমতল মরুভূমি বেশি, আর রাস্তাগুলো একেবারে খোলামেলা বাংলাদেশের মতন। হ্যাপি জুমা ডে, হ্যাপি জুমা ডে। এটা কি লাগাইছে? এদিকে সব কৃষি খাত, আর এটা কিছু লাগাইছে না, এগুলো এমনি হয়ে গেছে। সব কৃষি খাত, জমি চাষ দিয়ে রাখছে, ফসল দিতেছে। যেমন বৃষ্টি হয়েছে না, বৃষ্টির পরে এখন যে মাটি উর্বর হবে, এদিকে অলরেডি হয়ে গেছে কিছু। যাত্রা পথে মরুভূমির মধ্যে একটা ছোট্ট গ্রামের দেখা পেলাম, আল্লাইত রোডে। ছোট্ট একটি গ্রাম, এখানে নতুন একটি গ্রাম হয়েছে এখানে। সৌদি আরবের গ্রামগুলো কিরকম দেখেন, যদিও আমরা এখানে অপেক্ষা করে পরিবার ভালোভাবে দেখাইতে পারতেছি না। রোডে উমরা মসজিদ এটা, এখান থেকে যারা জিজান আবা থেকে আসে, এখান থেকে উমরা নিয়ত বাঁধে। এখানে উমরা মসজিদ, বাথরুম সব আছে। এই যে দোরখানা, এই যে বাথরুম, এখানে বাথরুম। ওই সাইডে মহিলাদের জন্য আছে বাথরুম এবং নামাজের স্থান। এখানে আসলে উমরার সকল সরঞ্জাম পাবেন, সব কিছু পাওয়া যাবে মসজিদের সাথেই। খোলামেলা বাজার আছে, পাশে দোকান আছে, মার্কেট আছে। এদিক দিয়েও দোকান আছে উমরা জিনিসের। এদিক দিয়ে খাবারের রেস্টুরেন্ট আর বিভিন্ন জিনিসপত্র, কাপড় চোপড়, ছোটখাটো আর কি দোকান পড়েছে, টুকিটাকি যা দরকার সবই পাওয়া যায়। এই হচ্ছে উমরা মসজিদটা, এটাই হচ্ছে উমরা মসজিদ। আমি চলে আসি তো হারুন ভাই পপুল একটু আছে এই সাইডে, এটা মহিলাদের জন্য। আর এই হচ্ছে পুরো এরিয়াটা। এটাই আমাদের গাড়ি। ওই জায়গাতে কল দিবানি, ভিডিও কল দিবানি, বাবার সাথে কথা নিয়ে আসলে আমরা বলছি বকুল ভাই খাবার নিয়ে চলে আসছে। ভিডিও করেন, আমি একটা স্টাইল নিয়ে বলছি, একটা ভাবসাব আছে আমার। এত দূরে যাচ্ছে, ট্যুরে যাচ্ছে, একটা ব্যবসা আছে না, রাজকীয়ভাবে হ্যাঁ একটা স্টাইলে বলছে বকুল। ও বকুলের ভিডিও আছে, তোমারও করতেছে। বকুল ভাই বিবাদে আছে। দেখতে পারিস ছায়া আছে, হ্যাঁ গাড়ির ছায়া, গাড়ি চালাচ্ছে। প্রচুর রোড দেখা যাচ্ছে এই সাইডে। কাটা তারে বেড়ার কারণে আসতে পারতেছে না, রাস্তা চলে আসছে। ওই জন্য তো বেড়াটা দেওয়া, ওই জন্য। এটা কিন্তু অনেক পয়সার ভিতরে হইতো না। পয়সা কেন, অনেক কিছুর বিনিময় এগুলো হবে না, পাবেন না। গাড়িতে বসে এক কাপ চা বানাইলাম, লাল চা, আধা কাপ নিজেদের লোগো কফি। প্রশাসনিক কোনো পতাকা দিয়া যখন বললাম এটা 10 টাকা এখানে ব্রিজের পিলার গুলো খুব ডিজাইন করে সমান। রাতের লাইটিং গুলো সুন্দর হইব। আর আল্লিতের এই ব্রিজটা সুন্দর আছে, লাইটিং দিয়ে আছে সুন্দর করে, রাতের বেলা সুন্দর দেখা যায়। আমার এও বলে রাতের টাকা কি দরকার, আপনার কে খাবে তার মানে আমার পাহাড়ের উপর কত সুন্দর একটা প্লেস, সম্ভবত বাংলো বাড়ি বানাইছে মনে হয় নাকি? গাজীপুর মনে হয়, গাজীপুর না রাঙামাটি? গাজীপুরের ফিল্ডটা পাচ্ছেন কেন এখন? ক্যামেরা খেয়াল করে। এখানে একটা গেট দেখতে পাচ্ছি, খুব সাজসজ্জা করা, গাছপালা ফুল দিয়ে সাজানো। সাইড দিয়েও পার্কের মতন আছে, সাইড দিয়ে পার্ক করা, বাড়ি না এটা পার্ক।
এটা বাম দিকে একটা পার্ক। ওই উপরে ও পাহাড়ের উপরে। গেটটা সুন্দর আছে কিন্তু, টাকা পয়সা নাই সুন্দর করে পার করতে পারি সুন্দর লাইটিং রেডি, খুব সুন্দর করে ডেকোরেশন করছে গেটটা। এই যে আরবিতে লেখা আছে, কি এটা, কোন গেট? এই যে আরবিতে লেখা ওয়েলকাম টু দ্য সৌদি কি সৌদি কোম্পানি সাহেব ইও নেই এখানে মনে হয় স্টেডিয়াম স্টেডিয়ামের কিছু একটা হবে। জায়গাটা খুব সুন্দর 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 করেছে ডেকোরেশন। ভালো করবে। পার্কটাও সুন্দর আছে, এখানে স্টেডিয়াম বানাবে কিনা তাই এই সাইডে বাম সাইডে পার্কটাও সুন্দর। এইদিকে যে একটা গ্রাম আছে, ডান দিকে একটা গ্রাম, ছোট ছোট ঘর বাড়ি সব। ওপরা শাহের মতন পাহাড়ের বাজে বাজে আড্ডা বাঁকা। সাবধান খেলু ভাই রোডটা ডর লাগে আপনার? আমার কোনো ভয় নাই মরণ তো লাগবে সবারই এটা আপনার ভাবিরে দিতে লাগবে। শীতালি ময়হারে, হ্যাঁ এই যে ময়হারের সাইনবোর্ড, ময় হান্না তো তাইলে তোতা পানি এই যে সাইনবোর্ড এটাই তো ঠিক আছে। এই যে ভিতরে প্রবেশ করতেছি আমরা। এই সুন্দর গাছ আছে, পরিষ্কার টিপটাপ জিনিস। কোন দিকে সুন্দর গাছ টাছ করা একেবারে চারিদিকে। বকুল ভাই অবশেষে আসছেন? আইলাম গরম পানির জায়গার মধ্যে আসলাম। এর দোকান ভাড়া তো বসতেছে ভিতর দিয়ে। আল্লাহ আনাইলো এগুলা যে অটোমেটিক দোকানদার আর কি। গরম পানি কত দূর? গরম পানি অল্প একটু রাস্তায় আছে, বেশি বাহি নাই। সামনে আমরা তো একদিনে এক নিয়ত আছি। মিরাজ ভাই কোন নিয়ত কথা কেন একটা বিয়ে করতে পারবো এই দিন নিয়ত নাকি? মিরাজ ভাই আপনি কোন নিয়ত করতেছেন, কোন নিয়ত আইছেন? আমি হ্যাঁ আসলে তো গরম হাওয়া আসতেছে ভিতর থেকে। ওই যে গরমই উঠতেছে, দেখছো গরম একটা ভাব উঠতেছে। এই যে আসলেই তো গরম পানি। গরম, এই যেটা ধোয়া। মাশাআল্লাহ, দেখছো আল্লাহু আকবার। কত সুন্দর, তাই না? হ্যাঁ গরম, এই যে এটা ধোয়া উঠতেছে। পানি দেখলেই তো বোঝা যাচ্ছে পানি গরম। ওই যে গরমে আসে কোথা থেকে? তা তো জানি না। ওরে বেশি গরম তো, কিন্তু দাঁড়ান যাচ্ছে না, একটু জোরে দেখি। জ্বলতেছে তো। ভালো গরম পানি। ও চা দিলে চা হয়ে যাইব, যে গরম চা হয়ে যাইব। এগুলোর ভিতরে কি, এগুলোর ভিতরে কি? ভিতরে বসার জায়গা। হ্যাঁ ভিতরে বসার জায়গা, সম্ভবত মনে হয় গোসলও করে ভিতরে। এই ছোট ছোট ঘর এগুলো দেখা যাচ্ছে। দেখি পানিটা নিচে, আমার মনে হয় সম্ভবত ওই দেখো যে জায়গা জায়গা দেখা যাচ্ছে, মনে হয় নিচের থেকে ওঠে বুটবুটির মতন। দেখছো ওই দেখো ওই যে জায়গাতে বুটবুটি, এই যে এই যে বুটবুটিগুলো এই জায়গায় মনে আছে ওই জায়গাতে উঠতে আছে। হ্যাঁ গরম পানি দিচ্ছে, পা ফুটতেছে না? ফুটতেছে অনেক গরম তো, আমি অনেক রাত দিয়ে দেখলাম। অনেক গরম। কাম হারানা কাম পাশাশি বলে এর 85 ডিগ্রিতে পা ফুটে যাইব। এই যে পা লাল হয়ে গেছে। পুরি গরম, পুরি গরম রে। এই আসলে ওই না এত গরম হতে পারে না। ভিডিও করতে আরে ভাই আমার ভিডিও করেন না রে ভাই। গরম পানিতে পা দিয়ে দেবে, ওর পা দেখছেন পুরো লাল হয়ে গেছে। আমার পাও তো লাল আছে, পাটা বাই দিছি। সব করে পা লাল হয়ে গেছে। মিরাজ ভাই এই যে গরম পানির মধ্যে চাই দিচ্ছে। এখান থেকে এক কাপ নিয়ে যান, চা খাওয়া দেবো। আমি একদম বেশি করে এই পানিটা আসতেছে কোথা থেকে বকুল ভাই? 85 ডিগ্রি তাপমাত্রা আছে পানিটার। এই জায়গার পানি যে কতটা গরম, নিচের থেকে কি পরিমাণ গরম পানি উঠতেছে তাই যে দেখেন। ইনি কিছুক্ষণ আগে
পা পানিতে ভিজিয়েছিল, দেখছেন ভিডিওতে। এখন দেখেন তিনার পার কি অবস্থা। এদিক দিয়ে গেছে তাই, এই যে ভিতর দিয়ে বসার জায়গা। পানিটা মূলত উৎস কোথায়? হ্যাঁ, ওই যে দিক দিয়ে তো মানুষ নামি। উর আল্লাহ, এতে কিভাবে নামছে এর ভিতরে? এত গরম পানির ভিতরে নামলো কি রে? একটু খেলাম। লেক না, লেক, এই লেকের পানিটাই তো গরম। লেকের পাশে 70-80 ডিগ্রি তাপমাত্রায় গরম পানিটা। এই যে সাইডে বাচ্চাদের পার্ক আছে ছোট, মাটির বালুর ভিতরে। এদিকে পানি একটু বেশি দেখা যাচ্ছে, এদিকে পানি গভীরতা মানে একটু বেশি, এদিকে পানি আরো বেশি। এই সাইডে পুরো সুইমিং পুলের মতো দিয়া, দেখছো? বাচ্চাদের খেলনা আছে তো অনেক। এই সাইডে পুরো সুইমিং পুল দিয়া, ওখানে সাঁতার কাটার জন্য। সুন্দর বাচ্চারা এই তো সাঁতার কাটতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সাইডে যে দাদা তো দেখি এখানের পানিটা কেমন? বাচ্চাদের সাথে মোবাইল হাতে রাখো, এখানে যে সুইমিং পুল, বাচ্চাদের সাঁতার কাটা ওড়ে এইখানে আসে। এখান থেকে ফুল হয়ে যেটা অতিরিক্ত যেটা হয়ে যায় সেটা খেলতে পারে, এদিক দিয়ে চলে যাচ্ছে, এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে। এর ভিতরে মাছও তো মনে হচ্ছে, হ্যাঁ ছোটো ছোটো মাছ আছে এর ভিতরে, দেখো। আরে ছোটো মাছ আছে দেখো এর ভিতরে, এই যে দেখো ভিতরে ছোটো ছোটো মাছ দেখো, এই যে অনেকগুলো মাছ ছাড়লো কেটে জায়গা। এই যে পাতা হয়েছে, ফল হয়েছে তো, ফুল হয়েছে তারপরে গাছের গাছের নিচে ছায়া, ঠান্ডা বাতাস। পানিগুলো ওই দিক থেকে আসতেছে, এই ক্যানাল দিয়ে যাচ্ছে পানিগুলো, এই চোখের ভিতর দিয়ে, এই গাছপালা জঙ্গল এর ভিতর দিয়ে যেখান থেকে পানি দেখা যাচ্ছে। দেখেন মাছ আছে এর ভিতরে, মাথার দিকে দেখা যাচ্ছে ছোট মাছ। বেশি জঙ্গল পানির কারণে, উপরে বাউন্ডারি দিয়া পানিটা বেরো যাচ্ছে, আবার এসে এদিক দিয়ে বেরোচ্ছে পানিটা। জঙ্গল কই যাচ্ছে কে জানে, এই সাইড থেকে আসতেছে, এদিক দিয়ে বেরোচ্ছে। এদিকে রাস্তা গেছে, তবে কোথায় গেছে জানি না। জঙ্গল, ঘন জঙ্গল, জন্তু জানোয়ার আছে নি ভিতরে কে জানে। বসার জায়গা আছে, ছোট ছোট ঘর। এই যে পুরো ল্যান্ড এরিয়াটা, আমরা ওখানে মাঝখানে আছি, চারিদিক দিয়ে গরম পানির এরিয়া, লেকের মতন। নিচ থেকে পানিটা উঠতেছে কিন্তু গরম। এই যে প্রথমে দেখাইছিলাম যেটা, এই যে এখান থেকে উঠতেছে যে পানি বুটবুটি কেটে, এই যে বাহা ফুটতেছে, জায়গাতে গরম, বোঝা যাইতেছে যে পানিটা গরম। ওর মা, ও বাবা, এটা বেশি গরম, এটা বেশি গরম। এই যে বুটবুটি উঠতেছে, মানে পানি উঠতেছে নিচে দিয়ে। সৌদি আরবের এই গরম পানির জায়গাটা আপনারা কি দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে যাবেন, দেখবেন আল্লাহর কি কুদরত। আশা করি আসবেন, দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।